এএনএম জিএনএম ওআরসিআর এএনএম জিএনএম এর কাট অফ কত হলো, কত র্যাঙ্কে সরকারি কলেজ পাওয়া গেল, এএনএম জিএনএম এর ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক, এএনএম জিএনএম কাট অফ 2024, এএনএম জিএনএম রাউন্ড 1 কাট অফ 2024। এই মুহূর্তে কিন্তু এএনএম জিএনএম এর কাট অফ কত হলো দেখো। এখানে কিন্তু ইএসআই হসপিটাল, এখানে হচ্ছে র্যাঙ্ক হচ্ছে 6077 জিএমআর এসসি, অর্থাৎ এসসি কিন্তু 6000-এরও বেশি চলে গেছে। এবং এএনএম এর ক্ষেত্রে কিন্তু কাটা ব্যাপক হাই দেখতে পাচ্ছ, ইডব্লিউএস 1361 জিএমআর। এবং পাশাপাশি আমি এখানে সব আলোচনা করে দিচ্ছি। ওয়েলকাম এভরিওয়ান, এএনএম জিএনএম কাট অফ 2024, এএনএম জিএনএম কাউন্সিলিং প্রসেস 2024 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফার্স্ট রাউন্ডের কাট অফ কত হলো, ঠিক আছে, পরের রাউন্ডে কারা চান্স পেতে চলেছে এবং পছন্দের কলেজ, পছন্দের চয়েস, ডকুমেন্টস সব নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। তোমরা যারা যারা এএনএম জিএনএম ক্যান্ডিডেট রয়েছো, এএনএম জিএনএম সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। ফার্স্ট রাউন্ডে কত কাট আপ গেল, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোনোর পর থেকে তোমাদের অজস্র ফোন কল মেসেজ এসেই যাচ্ছে, ঠিক আছে। এবং আমি ভীষণ খুশি, বিগ কংগ্রেচুলেশনস আমার সমস্ত ছাত্রছাত্রীদের যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পেরেছে। এবং ভীষণ খুশি যে এই যে তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়েছো, ঠিক আছে, তোমাদের থেকে এত মেসেজ, এত ফোন কলস এসছে, স্যার আমি এই কলেজ পেয়েছি, আমি ওই কলেজ পেয়েছি, আমি এএনএম পেয়ে গেছি, আমি জিএনএম পেয়েছি। আমি ভীষণ খুশি এবং এটাই একজন শিক্ষকের কাছে কিন্তু বড় পাওয়া, ঠিক আছে। তো তোমাদের সকলকে বেস্ট উইশেস রইল। তো ফার্স্ট রাউন্ডে কিরকম কাট আপ গেল অনেক অ্যানালাইসিস করেছি আমি, ঠিক আছে, আমার ছাত্রছাত্রীদের ডেটা থেকে শুরু করে সবকিছু মিলিয়ে আমি এখানে ওভারঅল একটা বলবো। এবং তার আগে বলছি, দেখো অফিসিয়াল ওআরসিআর কিন্তু প্রকাশ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আজকালের মধ্যে প্রকাশ হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে কোন ফার্স্ট রাউন্ডে কোন কলেজে কোন ক্যাটাগরিতে, সেটা এএনএম হোক বা জিএনএম হোক, কোথায় কত কাট আপ গেল। কিন্তু তার আগে এটা আমি কাট অফ সম্পর্কে তোমাদের ওভারঅল ধারণা দিব, কারণ কাট আপ নিয়ে তোমাদের থেকে প্রচুর মেসেজ পেয়ে যাচ্ছি, ফোন পেয়ে যাচ্ছি যে ফার্স্ট রাউন্ডে কত কাট আপ গেল, এএনএম এর এসসি তে কত কাট আপ গেল, ওবিসি এতে কত কাট আপ গেল, ওবিসি বি তে কত কাট আপ গেল, সিভিল ডিফেন্স কত কাট আপ গেল, সমস্ত তথ্য এই ভিডিওতে আমি আলোচনা করে দিচ্ছি। এবং দেখো আপগ্রেডেশন নিয়ে কিন্তু আমি ডিটেলসে আগের ভিডিওতে বলে দিয়েছি, ঠিক আছে। আপগ্রেডেশন নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে, তো একটা কথা বলবো, দেখো যাদের আপগ্রেডেশন করার ইচ্ছা করে দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে, সেখানে সমস্যার কিছু নেই। তোমার যদি কলেজ পছন্দ না হয় তাহলে আপগ্রেডেশন করে দাও, যদি চয়েস ফিলিং ঠিকঠাক থাকে তাহলে আপগ্রেডেশন করে দাও। যারা ফার্স্ট চয়েস পেয়েছো তোমাদেরকে তো নো আপগ্রেডেশন করে ভর্তি হয়ে যেতে হচ্ছে, কিন্তু যারা ফার্স্ট চয়েসটা পাওনি, সেকেন্ড বা পরের চয়েস গুলো পেয়েছো, যদি কলেজ পছন্দ না হয়, যদি তোমার চয়েস ফিলিং ঠিকঠাক থাকে তাহলে আপগ্রেডেশন ইয়েস করে দাও, ঠিক আছে। আপগ্রেডেশন ইয়েস করে দিলে, ধরো আমি বহুবার বলছি, তুমি 15 নম্বর কলেজটা পেয়েছো, তাহলে তোমার চান্স থাকবে 1 থেকে 14 নম্বর কলেজটা পাওয়ার। তাহলে আপগ্রেডেশন যদি সাকসেসফুল হয় তাহলে তুমি 1 থেকে 14 এর মধ্যে যে কোনো একটা কলেজ পাবে, যেহেতু তুমি 15 নম্বর কলেজটা পেয়ে গেছো, তার নিচের দিকে আপগ্রেডেশন হবে না। এবার 1 থেকে 14 এর মধ্যে তুমি যেটা পাবে সেটা কিন্তু তোমাকে নিতেই হবে। আর যদি সাকসেসফুল না হয় তাহলে তোমার কিন্তু আগের কলেজটাই থেকে যাচ্ছে, ঠিক আছে। এবং এই নিয়ে আমি ডিটেলসে বলে দিয়েছি, আপগ্রেডেশন সংক্রান্ত আমি আগের ভিডিওতে ডিটেলসে বলে দিয়েছি, যাদের ফার্স্ট চয়েস এসেছে, যাদের সেকেন্ড বা পরবর্তী চয়েস এসেছে, ঠিক আছে, কি করতে হবে না করতে হবে যাবতীয় পুঙ্খানুপুঙ্খ ডিটেলস বলা রয়েছে। 18 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে এই ভেরিফিকেশন, আপগ্রেডেশন, অ্যাডমিশন এই জিনিসগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। দেখো ফার্স্ট রাউন্ডে যারাই কলেজ পেয়েছো, সেটা এএনএম হতে পারে, জিএনএম হতে পারে, বা প্রাইভেট কলেজ হতে পারে, গভর্নমেন্ট কলেজ হতে পারে, যেটাই হোক, সকলকে কিন্তু 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে ভেরিফিকেশন কমপ্লিট করাতে হবে। এই কাজটা সকলকে করতে হবে। এই কাজটা না করলে সরাসরি কাউন্সিলিং প্রক্রিয়া থেকে বাদ পড়বে, ঠিক আছে, মপাবেও কিন্তু বসতে পারবে না। এবারে যদি তুমি ফার্স্ট চয়েস পেয়ে থাকো তাহলে 1000 টাকা দিয়ে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে ভেরিফিকেশনের পর তোমাকে আপগ্রেডেশন নো ফর্মটা জমা করতে হবে, ঠিক আছে। আপগ্রেডেশন নো করে আসতে হবে, অ্যাডমিশন নিয়ে নিতে হবে, সেটা বাধ্যতামূলক, সেটা না হলে তুমি বাদ পড়বে। আর যারা সেকেন্ড বা পরবর্তী চয়েস পেয়েছো, তোমাদের কাছে দুটো অপশন থাকছে, বা যারা প্রাইভেট কলেজ পেয়েছো, গভর্নমেন্ট কলেজ পেতে চাও, বা যারা ধরো প্রথম দিকে এএনএম কলেজগুলো দিয়েছিলে, পরের দিকে জিএনএম দিয়েছো, এএনএম পেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা আপগ্রেডেশন ইয়েস করতে পারো। আপগ্রেডেশন ইয়েস করে দাও, কোনো টেনশন নেই, ঠিক আছে। কারণ যদি আপগ্রেড তোমার চয়েস ফিলিং ঠিকঠাক থাকে তাহলে আপগ্রেডেশন ইয়েস করে দিলে হলে হবে, না হলে না হবে, না হলে তো আগেরটা থাকবে, এখানে হারানোর কিছু নেই, ঠিক আছে। তো এই ব্যাপারে আমি ডিটেলসে আগের ভিডিওতে বলে দিচ্ছি, যারা ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে, ভালো মতো মনোযোগ সহকারে ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। এখানে পার্টিকুলারলি কিন্তু আমি এখানে কাট আপ নিয়ে বলবো। এবং সবচেয়ে বড় কথা, এএনএম এর কাট আপ কিন্তু একদম হাড্ডাহাড্ডি, ঠিক আছে। জিএনএম এর কাট আপ কিন্তু আগের বছরের মতনই রয়েছে, ঠিক আছে, 23-এর মতনই জিএনএম এর কাট আপ রয়েছে, কিন্তু এএনএম এর কাট আপ কিন্তু একদম হাড্ডাহাড্ডি,
এবং কম্পিটিশন বেড়ে গেছে, ঠিক আছে। এএনএম এর হাইপ কিন্তু মানে আরো আকাশ ছোঁয়া হয়ে গেছে এবং এএনএম এর কাটাপ আমি বলবো, তার আগে কি কি ডকুমেন্টস লাগবে আমি আগেও বলে দিয়েছি, আরো একবার দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের ডকুমেন্টস নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। প্রথমে যেটা লাগবে তোমাদের এএনএম জেএনএম এর র্যাঙ্ক কার্ড লাগবে, ঠিক আছে। তারপরে সিট অ্যালটমেন্ট লেটারটা লাগবে, ডমিসাইল সার্টিফিকেট A1/A2, ঠিক আছে, যেটা করেছো, মেডিকেল ফিট সার্টিফিকেট, তার সাথে মেডিকেল রিপোর্ট গুলো নিয়ে যাবে, যেমন ব্লাড, বিশেষ করে ব্লাড, ইউরিন, এক্সরে, তিনটা নিয়ে গেলে হবে, কোনো সমস্যা নেই। এবং পাশাপাশি যেটা হচ্ছে SC ST EWS অরফ্যান, সিভিল ডিফেন্স, পিডব্লিউডি, ওবিসি ওবিসিবি এই রিলেটেড সার্টিফিকেট, ওবিসি দের এমসিএল লাগছে সেই সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো নিয়ে যাবে, আমি আরেকবার দেখে দিচ্ছি কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, তারপরে আলোচনায় ফিরছি। সিট অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, ডমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিট সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএসএ মার্কশিট, SC ST ওবিসি, সিভিল ডিফেন্স, অরফ্যান, পিডব্লিউডি EWS সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, আপগ্রেডেশন ইয়েস বা নো ফর্ম, এবং হচ্ছে অ্যাডমিট কার্ড, তার সাথে 2 কপি ফটো এবং হচ্ছে আধার কার্ড, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। পাশাপাশি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা আন্ডারটেকিং ফর্ম বা যেটাকে সেলফ ডিক্লারেশন ফর্ম বলা হয় সেটা কোথায় পাবে, তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এটা আমি গ্রুপগুলোতে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সবখানে দিয়ে দেবো, তাও আমি আরেকবার দেখে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, তোমরা এখান থেকে এই যে কাউন্সিলিং নোটিফিকেশন, ঠিক আছে, কাউন্সিলিং নোটিফিকেশন এএনএম জেএনএম, এটা এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এই পিডিএফটা ডাউনলোড করার পরেই এই পিডিএফটা ওপেন করবে, এই পিডিএফ এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, এই পিডিএফটা একটু স্ক্রল করবে নিচের দিকে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা আন্ডারটেকিং ফর্মটা পেয়ে যাবে। এই দেখো আন্ডারটেকিং, এখানে কিছু নেই, এখানে নিজের নাম লিখবে, রোল নাম্বার লিখবে এবং র্যাঙ্কটা জিএমআর র্যাঙ্কটা লিখবে, ঠিক আছে। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এএনএম এর ক্ষেত্রে আমি এটাই বলবো, যারা যে কলেজ পেয়েছো তোমরা ভর্তি হয়ে যাও আপগ্রেডেশন নো করে, কারণ এএনএম এর ক্ষেত্রে কিন্তু কাটআপ এমনিতেই হাই এবং আর ঝামেলা করে লাভ নেই। এএনএম এর প্রত্যেকটা কলেজই ভালো, 13টা কলেজেরই কিন্তু ইকুয়াল ভ্যালু, ঠিক আছে। যেরকম কলেজগুলো সব ভালো, ইকুয়াল ভ্যালু। জিএনএম এর ক্ষেত্রেও তাই, কিন্তু জিএনএম এর ক্ষেত্রে অনেকে দূরবর্তী কলেজে সমস্যা হতেই পারে, অনেকের সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা আপগ্রেডেশন দিয়ে দাও, কারণ কোর্স ফিরও ব্যাপার রয়েছে এবং অনেক দূরে দূরে হলে ঘর ভাড়া, হোস্টেল এগুলোর অনেক সমস্যা থাকে। কিন্তু এএনএম এর ক্ষেত্রে আমি বলছি, এএনএম এর ক্ষেত্রে তুমি যদি কোনো কলেজ পেয়ে থাকো আপগ্রেডেশন নো করে দাও, এরকম কিছু অসুবিধা হবে না, ঠিক আছে। তো এএনএম জেএনএম 2024 রাউন্ড 1 কাটআপ, এএনএম জেএনএম রাউন্ড 1 কাটআপ 2024 কেমন হলো, কাটআপ সম্পর্কে একটা ধারণা দেবো। আবারও বলছি, অফিশিয়াল ORCR ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে প্রকাশ পাবে, সেখান থেকে তোমরা নিজেরাই চেক করে নিতে পারবে, আমি লিঙ্ক দিয়ে দিব। তো এখানে আমি ওভারঅল ধারণা দিচ্ছি। দেখো, প্রথমে ছেলেদের ক্ষেত্রে অশোকনগর, বাঘাযতীন ছেলেদের বরাবরই কিন্তু হাই কাটআপ থাকে, তো এবারও তাই হয়েছে, 500 জিএমআর এর বেশি যায়নি, ঠিক আছে। যেমন ধরো ওবিসি এ যেমন হচ্ছে 332 জিএমআর গেছে আমি যতদূর দেখেছি, ঠিক আছে। তারপরে ইডব্লিউএস কিন্তু অনেকটাই গেছে, ঠিক আছে। ইডব্লিউএস কিন্তু 1915 জিএমআর পর্যন্ত গেছে মেলদের ক্ষেত্রে, তারও বেশি হতে পারে, কিন্তু আমি হাইস্ট যেটা আমার চোখে দেখা সেটা হচ্ছে 1915 জিএমআর ইডব্লিউএস মেল অশোকনগরে হয়েছে। আচ্ছা, এবারে আসছি, দেখো হচ্ছে এএনএম এর ক্ষেত্রে, ঠিক আছে। এএনএম এর ক্ষেত্রে গেস করো, প্রথমেই বলছি এএনএম এর ক্ষেত্রে কিন্তু হাই কাটআপ হয়েছে এবং এই কাটআপ কিন্তু ঊর্ধ্বমুখী। তো এএনএম এর ক্ষেত্রে ওপেন, ঠিক আছে, এএনএম এর ক্ষেত্রে ওপেন যেটা হচ্ছে 727, ঠিক আছে, 700-র কাছাকাছি কিন্তু চলে গেছে, অর্থাৎ অনেকটাই হাই কাটআপ। যেমনটা কিন্তু মানে এটা ধরো 800 বা 900 যেত, সেরকমটা কিন্তু হয়নি। ওপেন কিন্তু মোটামুটি 727 জিএমআর ধরে রাখো, তার আশেপাশে গেছে। এএনএম এর ক্ষেত্রে বলছি জিএমআর কিন্তু আমি যেটা আমার চোখে যেটা পড়েছে 727, ঠিক আছে, ওপেন। আচ্ছা, ওবিসিবি দেখো বিভিন্ন ভেরিয়েশনস আছে, যেমন আমার স্টুডেন্টস যেমন হচ্ছে মৈত্রী, ধরো হচ্ছে 662 জিএমআর পেয়েছে, ঠিক আছে। তো এরকম অনেক রকম ভেরিয়েশনস আছে, কিন্তু আমি লাস্ট যেটা দেখেছি ওবিসিবি মোটামুটি কিন্তু 830-এর মতো জিএমআর আমার দেখা, আর একটু বেশি হতে পারে, কিন্তু খুব বেশি হবে না, এটা কিন্তু খুব বেশি হবে না, ঠিক আছে। 850 কিন্তু ক্রস করবে না। ওবিসিবি মোটামুটি 830 জিএমআর কিন্তু শেষের দিকে হয়ে গেছে, একটু হেল্পের হতে পারে। আচ্ছা, এবার আসছি ওবিসি যেটা হচ্ছে, এটা একদম আমি কনফার্ম বলছি, রঘুনাথপুরে হয়েছে 877 জিএমআর। ওবিসি এ 877 জিএমআর এএনএম পেয়েছে, ঠিক আছে। ওবিসি এ হচ্ছে 877, রঘুনাথপুরে হয়েছে। এবং এটাও কিন্তু খুব বেশি জানি, কারণ একজন 911 জিএমআর ওবিসি সে কিন্তু জিএনএম পেয়েছে মালদাতে, সে এএনএম করতে চায়, অর্থাৎ 900-তে কিন্তু হয়নি। 900 জিএমআর কিন্তু ওবিসি এএনএম পাওয়া যায়নি। তাহলে ভাবো এটা কিন্তু কাটআপটা কতটা বেড়ে গেছে, কারণ আগের বার ওবিসি কিন্তু 1000-এর বেশি গেছিল। তো সুতরাং এবছর নিঃসন্দেহে কাটআপ বেড়েছে এএনএম এর ক্ষেত্রে। এবং ওবিসি এ যেটা হচ্ছে 877 এটা রঘুনাথপুরে পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে আসছি হচ্ছে ইডব্লিউএস।
ইডাব্লিউএস অনেকটাই গেছে, ইডাব্লিউএস হচ্ছে 3121, এটা হচ্ছে জঙ্গিপুর এসডি তে হয়েছে, জঙ্গিপুর এসডি তে হয়েছে, ঠিক আছে। এএনএম ইডাব্লিউএস 3121, এটা কিন্তু কমেন্টে জানিয়েছে 3121। এছাড়া আমার স্টুডেন্টসদের মধ্যে তো প্রচুর যারা যারা পেয়েছে, সেখানে কিন্তু 1000 জিএমআর এর মধ্যে রয়েছে 1500, কারো 1600, যেমন হচ্ছে মন্দিরার, ঠিক আছে, কারো 1200 1300 এরকম জিএমআরও কিন্তু পাওয়া গেছে ইডাব্লিউএস। কিন্তু আমি যেটা কমেন্ট পেয়েছি ইডাব্লিউএস 3121 জিএমআর, 3121 জিএমআর জঙ্গিপুর এসডি তে, ঠিক আছে। এসসি হচ্ছে 1200 জিএমআর, এসসি মোটামুটি 1200 জিএমআর এর মতো গেছে এএনএম এর ক্ষেত্রে। এবং এসটি দেখো, এসটি আমি আপাতত যা দেখলাম যে 6000 জিএমআর এর মতো, এসটি এটা আরো বেশি হতে পারে, এসটি কিন্তু 6000 জিএমআর এর মতো। এবং আমি সিভিল ডিফেন্স এর মধ্যে যে আপডেট পেয়েছি, সিভিল ডিফেন্স আমার দেখা মোটামুটি যেটা আমি দেখলাম এটা আরো বাড়তে পারে 1800 জিএমআর, 1800 জিএমআর এর মতো সিভিল ডিফেন্স। এবারে আসছি জিএনএম ফিমেলদের ক্ষেত্রে। তো দেখো গভর্নমেন্টের ক্ষেত্রে কাট অফ এখানে যেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, কাল্লা, বার্নপুর, এই চারটার মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে, সেটা যে কোনো ক্যাটাগরি, সেটা হচ্ছে জেনারেল বলো, এসসি বলো, এসটি, ওবিসি, ওবিসিবি, ইডাব্লিউএস, অরফ্যান, সিভিল ডিফেন্স, পিডাব্লিউডি, যাই হোক। তো এখানে কিন্তু এই চারটা ইন্টারেস্টের মধ্যে ঘোরাফেরা করবে কাট অফটা, সেটা দার্জিলিং, কালিম্পং, কাল্লা, বার্নপুর, এবং বিশেষ করে কাল্লা এবং বার্নপুরেও কিন্তু একদম লাস্ট কাট অফটা যাবে। তো এখানে ওভারঅল যে ডেটা, আবারও বলছি, অফিসিয়াল ওয়ার্ডসের খুব তাড়াতাড়ি বেরোবে, সেখানে খুব একটা হেরফের হবে না, কিন্তু তার আগে আমি তোমাদেরকে এখানে ধারণা দিয়ে যাচ্ছি। পাশাপাশি অরফ্যান এবং পিডাব্লিউডি এই র্যাঙ্ক অনেক দূর পর্যন্ত কলেজ পাওয়া গেছে, অরফ্যান, পিডাব্লিউডি অনেক দূর র্যাঙ্ক পর্যন্ত কিন্তু কলেজ পাওয়া গেছে। এএনএম এর ক্ষেত্রে একটু কাট অফ বেশি থাকলেও তোমরা সেকেন্ড রাউন্ডে বা মপ আপে গিয়ে পেয়ে যাবে, এবং জিএনএম এর ক্ষেত্রে কিন্তু অনেক দূর ছাড়িয়ে গেছে, ঠিক আছে, অরফ্যান, পিডাব্লিউডির ক্ষেত্রে। তাই এই দুটো ক্যাটাগরি নিয়ে আলাদা করে বলার কিছু নেই। আচ্ছা, এবারে আমি বলছি, দেখো জিএনএম এর ক্ষেত্রে ওপেন মোটামুটি 3750 কালিম্পং, অর্থাৎ কাট অফ কিন্তু আরো হতে পারে, ওপেনের ক্ষেত্রে 3800 কিন্তু হতে পারে, ঠিক আছে। বিগত বছরে স্পটে কিন্তু 3900 জিএমআর গেছিল, তো এবারে কিন্তু কালিম্পং এ 3750 এর মতো জিএমআর গেছে ওপেন ক্যাটাগরি জেনারেলে, এটা কিন্তু 3800 হতে পারে, সেরকম ধরে রাখো 3750। ওবিসি এ গেছে হচ্ছে 4300 জিএমআর, ওবিসি এ কিন্তু 4300 জিএমআর গেছে, ঠিক আছে, ওবিসি এ 4300 জিএমআর, কারণ ওবিসি এ মোটামুটি কিন্তু 4200তেই মোটামুটি কালিম্পং এর দিকে পাওয়া গেছে, ঠিক আছে, কাল্লা, বার্নপুর এগুলা ধরলে মোটামুটি 4300 ধরে রাখো। আচ্ছা, ওবিসি হচ্ছে 3800 জিএমআর, ঠিক আছে, 3800 সামথিং ধরে রাখো। ওপেন যদি তোমার 3750 হয়, ওই ওবিসিবি 3800 হবে, বা ধরো ওপেন যদি 3800 হয়, ওবিসিবি ওরকম 3850 এরকম হবে, মানে 4 পার হয়নি, ঠিক আছে। ওবিসিবি কিন্তু 4000 জিএমআর সম্ভবত যায়নি, গেলেও মানে খুব টাই হয়েছে, সম্ভবত যায়নি। ওবিসিবি মোটামুটি 3800 জিএমআর, ঠিক আছে। আচ্ছা, এবারে যেমন ধরো হচ্ছে 3684 তো যেমন ওবিসিবি কালিম্পং এ পাওয়া গেছে জিএমআর এ। আচ্ছা, এবার আসি ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখো 6523 দার্জিলিং এ পাওয়া গেছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে সর্বোচ্চ যেটা র্যাঙ্ক আমি দেখেছি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে কিন্তু 8000 জিএমআর, ঠিক আছে, 8000 জিএমআর, এটা আরেকটু বেশি হতে পারে, 8100 বা 8200 হতে পারে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 8000 জিএমআর পর্যন্ত কিন্তু গেছে, ঠিক আছে, 8100 ধরে রাখো। আচ্ছা, এসসির ক্ষেত্রে ইএসআই তে কিন্তু হচ্ছে 6077, এটা আমারই একটা স্টুডেন্টস নবমী, সে পেয়েছে মানে 6077 জিএমআর এ ইএসআই শিয়ালদাতে পেয়েছে। তার মানে কাট অফ এসসিদের কিন্তু আরো বেশি, বার্নপুর, কাল্লা এগুলো যদি দেখা যায় কাট অফ আরো বেশি হয়ে যাবে। যেমন 6300 জিএমআর এ কিন্তু বার্নপুর পাওয়া গেছে, 6300 জিএমআর এসসি তে কিন্তু বার্নপুরে অ্যালটমেন্ট এসেছে। এসটি মোটামুটি কিন্তু 18000 থেকে 20000 পর্যন্ত কিন্তু ছাড়িয়ে গেছে, ঠিক আছে। এবং সিভিল ডিফেন্স মোটামুটি কিন্তু 6000 বা 6000 থেকে 6500 জিএমআর এর মধ্যে কিন্তু রয়েছে। বাদ বাকি অরফ্যান, পিডাব্লিউডি এগুলো আরো অনেক বেশি দূর কিন্তু র্যাঙ্ক বেড়েছে। তো এই কিন্তু ওভারঅল আমি ধারণা দিলাম তোমাদেরকে কাট অফ নিয়ে, এবং রাউন্ড ওয়ান এর অফিসিয়াল ওয়ার্ড শেয়ার খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে বেরিয়ে যাবে, সেখান থেকে দেখতে পাবে। কিন্তু এখানে যেগুলো বললাম এরই একটু হেরফের 19-20 হবে, খুব বেশি কিন্তু আর হবে না। তো সুতরাং কাট অফ কিন্তু এবছর ভালোই হয়েছে, জিএনএম এরটা আগের বছরের মতনই রয়েছে, এবং এএনএম এর কাট অফ কিন্তু আরো হাই হচ্ছে, এবং দিনের পর দিন কিন্তু এই কাট অফ আরো বাড়বে, আরো কিন্তু ঊর্ধ্বমুখী হবে, ঠিক আছে। তো যারা এই রাউন্ডে সিট পাওনি মন খারাপ করবে না, চিন্তা করবে না, 20 তারিখে কিন্তু রেজাল্ট বেরোবে, সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট, সেদিনকে তোমরা চেক করবে। আপাতত তোমাদেরকে কিছু করতে হবে না, এবং যাদের সিট এসেছে সকলকেই 1000 টাকা
পেমেন্ট করে কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। তারপরে আপগ্রেডেশন ইয়েস বা নো সেটা কিন্তু তোমার নিজস্ব ব্যাপার। 1 নম্বর চয়েসে শুধু আপগ্রেডেশন করে অ্যাডমিশন নিতে হবে। বাদ বাকি তোমার যদি কলেজ পছন্দ হয় যেমনটা বললাম তোমরা আপগ্রেডেশন দিয়ে দাও, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।